আছে গরম তো ওটাই কোল থেকে নামছে না, করার কিচ্ছু নেই, ঘরের কোনো কাজই করতে পারছি না। তো যা এই দেখো আমার মাইক্রোফোনের কি অবস্থা করেছে গো। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের হলো ডে 2, আর আজকের 2 নম্বর ব্লগ ভিডিও আমি করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকের তারিখ হলো, আজকের কী বার, সোমবার, তাই তো 27, আজকের তারিখ 27। তো জুলাই মাসে মানে কী বলবো, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ তো করে ফেলেছি যে তোমাদেরকে আমি 90 দিনে 90টা ভিডিও দেবো, বাট সেটা কী করে পসিবল হবে সিরিয়াসলি বলছি আমি জানি না। কারণ আমার ছোট্ট বাবুসোনার মানে আয়ুষের প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, জ্বর, ঘ্যান ঘ্যান করছে, থাকছে না, প্রচণ্ড বিরক্ত করছে। আর আমারও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, যার জন্য আমারও শরীরটা খারাপ। বড় ছেলেটার মানে অয়নেরও কালকে দুপুর দিকে প্রচণ্ড পরিমাণে চোখ ঝলঝল করছে, রাতে জ্বরও এসেছিল। সেই অবস্থায় স্কুলে গেছে, কারণ শনিবার দিন পিডিএফ মিটিং হয়েছে, সেখানটায় তোমাদের দাদাভাই গেছিলো, আমি যাইনি। তার মধ্যে ওনারা জিজ্ঞাসা করেছে যে মা কেন আসেনি, মাকেও আসা দরকার ছিল, বাট ও যাই হোক করে ম্যানেজ করেছে। তো বললো অয়ন খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তো প্লিজ ওকে স্কুল কামাই করিও না, ওকে ডেলি স্কুলে পাঠাও। ওকে আমি বেশি প্রেশার করবো না, বেশি গাইড করবো না, তবে হ্যাঁ ও এখানে আসলে বন্ধু বান্ধবদের সাথে খেলা করলে, একটু মানে ওদের সাথে কথা বললে ওদের তো আপনার ঠিক হয়ে যাবে। তো সেই কথাটা মাথায় রেখে আজকে স্কুলে পাঠিয়েছি। গত সপ্তাহে ওকে তো পুরো টানা একটা সপ্তাহ স্কুলে পাঠানো হয়নি জ্বর জ্বর করে। আর ও না একটুখানি মানে আলাদা টাইপের ছেলে, একটু যদি জ্বর হয়েছে বা শরীরটা একটু খারাপ লেগেছে তো কী বলবে না, আমার শরীর ভালো না, আমি স্কুলে যাবো না। আর আমার মনে হয় না যে শুধুমাত্র আমার ছেলেই, এটা হয়তো প্রত্যেকটা বাচ্চারাই স্কুলে না যাওয়ার জন্য একটা বাহানা খোঁজে। তো তোমাদের কাদের সাথে এটা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, বেশি না বলতে আমি খুবই আস্তে কথা বলছি আর মাইক্রোফোনে ব্যবহার করছি, তোমরা দেখেই বুঝতে পারছো। জাস্ট নাও আমি আয়ুষকে ঘুরতে পারিয়েছি, এটা গেলেই ঘ্যান করবে, তো আমি বেশি কিছু করবো না। আর আজকের তো সোমবার, শ্রাবণ মাসের সোমবার, পয়লা সোমবারটা মানতে পারিনি, বউ মনে ছিল না, শনিবার সোমবার মানতে পারিনি, খুব কষ্ট হয়েছে, দুঃখও লেগেছে, বাট করার কিছু নেই। বিদেশে এই জিনিসগুলো মেনে চলা না খুবই টাফ, এবং যেহেতু আমি বিশেষ করে বার মতো তেমন একটা করি না, তো সেই কারণে আমার একটু প্রবলেমই হয় আর কি, মনে থাকে না। তো যাই হোক, সকালবেলা এখন ওকে পোহা বানিয়ে দিয়েছি, পোহা খেয়ে গেছে আর ম্যাগি নিয়ে গেছে। তো আমি চা বানিয়ে খেয়েছিলাম। এইখানটা এইগুলো একটুখানি পরিষ্কার করবো। আর আজকের বেশি কিছু কিন্তু আমি রান্না করব না, ঝিঙে আলু ঝোল করবো, খুবই নর্মালভাবে, সাধারণভাবে। তো চলো ওই রান্নাটা করে নিই। আর এই দেখো ঘরের অবস্থা, দেখো আমার কী অবস্থা হয়ে আছে, এগুলো গুছাতে পারবো কি পারবো না আমি জানি না। তো ফার্স্ট অফ অল আমার সবার আগে যেটা করণীয় কর্তব্য, রান্নাটা, সেটা আমি করে নিই চলো। আর তোমাদের দাদাভাই থাকতে থাকতে অনেক থালা বাসন হয়েছিল, এরকম সমস্ত কিছু আমি ধুয়ে নিয়েছি। বাকি কাপড় চোপড়গুলো কিন্তু ধোয়া হয়নি, ওগুলো আমি ধুইব, বাট পরে ধুইব, এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয়, কারণ কাপড় ধুয়ে দিয়ে আমারও ঠান্ডা লেগে গেছে। দেখো সকালবেলা গাছগুলোকে জল দিয়ে দিয়েছি, কারণ এই যে ঠান্ডা রোদের মধ্যে না গাছগুলো একদম মানে খুব খারাপ অবস্থা হয়ে যায়, তো সেই কারণে দিয়েছি। আর এই দেখো আমার গাছের ঝিঙেটা দেখো, তো তোমাদের দাদাভাই বলছে এটা নাকি পটল ঝিঙে, তো আমি জানি না পটল ঝিঙে হোক আর যাই হোক, আর দিন 15-র মধ্যে তুলে খেয়ে নেবো, নয়তো গাছেই শুকনো হয়ে যাবে, যেহেতু গাছের গোড়ায় খুব একটা মাটি নেই। আর গাছটা জানি না আর বড় হচ্ছে না, কদিন একটু ধরধর করে বড় হয়ে গেল, গিয়ে যেই ঝিঙেটা ধরেছে আর বড় হচ্ছে না, তো সব প্রোটিন বোধহয় ওই টেনে নিচ্ছে। তো চলো আর বেশি না বকে, ঘরের কাজবাজগুলো আমি এবারে একটু কমপ্লিট করার চেষ্টা করি। ও যতক্ষণ ঘুমাচ্ছে যেটুকুনি পারবো, যা পারবো তাড়াতাড়ি করে নিই। আর সবার আগে যেটা তোমাদেরকে আমি বলেওছি যে রান্নাটা করবো, তো চলো সবার আগে আমি কাটাকুটিটা করে নিই। কাটাকুটি করে নিলে ওকে কোলে করে নিলেও আমার রান্না করতে কোনো রকম একটা সমস্যা হবে না। কড়াটাকে ধুইতে হবে, কড়াটা ধুই। তো চলো লেটস গো।
থেকে সবে ঝিঙেটা বের করে কাটা শুরু করেছি আর উনি উঠে গেছে, গায়ে জ্বর এসেছে। এই তো না না, তো রান্না করতে পারবো কিনা ঠিক নেই, তো ভাবছি ডাল আর আলু সিদ্ধ করে ফেলবো, বাকি তরকারিটা সন্ধ্যাবেলা করবো। যাই হোক এবেলাটা করে নিই। এই দেখো, চলো ওকে এখন একটু করে নিই। ওটাই কোল থেকে নামছে না, করার কিচ্ছু নেই, ঘরের কোনো কাজই করতে পারছি না, তো ভাবলাম কোলে বলে নিয়েই কাজটা করি। তো ওকে একটু বসিয়ে দিয়েছিলাম একটা টমেটো দিয়ে, ও একটুখানি বসেছিল মিনিট 5 মতন। তো এই মিনিট 5 মধ্যেই আমি সবজি সব কেটে নিয়েছি, নিয়ে আর এই দেখো কোলে কোলে করে তরকারিটা বসিয়েও দিয়েছি। এই যে ঝিঙে আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ঝোল হচ্ছে, নর্মালি ঝোল করছি, বেশি মানে রিচ নয়, একদম পাতলা। তো দেখো এখনও কোলে উঠে আছে, আর এখন 11টা বাজে, করার কিছু নেই, কী করবো আমি কিছুই বুঝে পাচ্ছি না। মানে একা হাতে সমস্ত কিছু সামলানো তো খুব কষ্ট, মানে কি বলবো, আর কিছুই বলার নেই। করতে তো কষ্ট হচ্ছে জানি, কিন্তু করার কিচ্ছু নেই, করতে আমাকেই হবে। তো দেখা যাক এখন ও কি করে। তো ভাবছি ওকে একটুখানি খেলা কিছু বসিয়ে দিয়ে, আর এইদিকে এই যে বিছানার এইগুলো ওগুলো একটুখানি একটু গুছিয়ে নেবো। দেখি এখন ও কী করে, দেখা যাক। তোমরাও দেখো করতে পারি কি পারি না। চলো চলো ফ্রেন্ডস, এখন ওকে নিয়ে আমি কাজ বাজ করবো। তো এখন একটু দাঁড়িয়েছে, ওখানটায় উঠে দাঁড়িয়েছে, ঠিক আছে। ওর বুকেও একটা মাইক্রোফোন আমি দিয়েছি, সেটাকে নেবে বলে গেঞ্জিটাকে টানছে, আদারওয়াইজ কোনো কারণ নয় বা কোনো রিজন নয়। তো যাই হোক, ও এখন দেখো একটু দাঁড়িয়েছে, দাঁড়িয়ে খেলা করছে, তো ভাবলাম ওকে এইভাবে দাঁড় করিয়ে নিয়েই আমি কিছু কাজ বাজ করে নিই, মানে কিছু বলতে কি কাজগুলো একটুখানি গুছিয়ে নিই। তো তরকারি কমপ্লিট হয়ে গেছে, ভাতটা বসাবো, একটু পরে বসাবো, আবার ভুলে না যাই, এটাই। তো সবার আগে ভাবলাম বিছানাটা সকাল থেকে এইভাবেই পড়ে আছে, বিছানাটা সবার আগে গুছিয়ে নিই, নিয়ে তারপরে ওদিকে যাওয়া যাবে। বাবু তো এগুলো তো ডেলি রোদে দিই, বাট আজকের রোদ একদমই মোটেই বেরোয়নি, তো ওই জন্য আর বাইরে দেইনি। সোনাকে আমি প্যাম্পাস পরিয়ে দিয়েছি অলরেডি। আমি ওকে তোমাদের দাদাভাইকে বলেইছিলাম যে দেখো ওর যেহেতু জ্বর, আর প্যাম্পাসটা পরিয়ে দেবো, বললো হ্যাঁ পরিয়ে দাও। যা, এই দেখো আমার মাইক্রোফোনের কি অবস্থা করেছে গো, এই দেখো আগের বারে ওরকম চুষে দিয়েছিল, এবার চুষে দিয়েছে। হ্যাঁ খাবি, এটা খা, এটা খা, এটা খা। তো অনেকগুলো কাপড় চোপড় আছে যেগুলো ভাঁজ ফুজ করার আছে, কিন্তু এই মুহূর্তে তো আর সম্ভব নয়। কালকের বিছানার উপরে ছিল ওইগুলোকে কি করেছে আমি নিচে এখানে ঢেলে দিয়েছিলাম, তো পুচি ছিল, কিছু ভাঁজ করে দিয়েছে, বাট ভালোভাবে ভাঁজ করেনি। এই যে ভাঁজ করেছিল এইভাবে, তো এই জন্য আমি রেখে দিয়েছি। আমি ফের পরে ভালো করে সুন্দর করে ভাঁজ করে এগুলোকে আলমারিতে ঠুসিয়ে দেবো, মানে গুছিয়ে দেবো। এটা আমি করেছিলাম প্রায় আজ থেকে 1.5-2 বছর আগে, তখন সোনা পেটুতে ছিল। তো সবগুলো কমপ্লিট করলেও এখানে এইটা কমপ্লিট করতে আমি পারিনি, আর করিও নি। এইখানটায় এমন একটা ফুল হওয়ার কথা ছিল, হয়নি। তো আবারও পেছনের দিকে একটা করেছি। ভালো লাগে না যখন একা একা বসে থাকি, তো তখন মনে হয় যেন একটু সুই সুতো নিয়ে কারুকার্য করি, যদিও বা পারি না, বাট তাও চেষ্টা করি। চেষ্টা করতে তো ক্ষতি নেই, তাই না? চলো, তো এখন আমি নিচ থেকে জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি। আচ্ছা ওলা আমার ভালো হতো, লা 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 লা
লা লা লা লা লা লা লা লা লা। আমি খাবো এটা 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 দাও। একটাই খাচ্ছি আমি। ওইটা স্কুলে আসছেই না কেন? ও দেশে আছে ওই বয়ফ্রেন্ড আছে? এই মেয়ে গার্লফ্রেন্ড বয় ফ্রেন্ডস মানে ছেলে বন্ধু আছে তো নাকি অনলি গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ আমার গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধু। আমার বয় বন্ধু আর মেয়ে বন্ধু বয় আমি কেটে ফেলছি এইখান থেকে বলে আছিল সেইখান থেকে ভালো লাগছে গরমে শুয়ে থাকতে বাবা? আমি একটু শুই শো ভালো লাগছিল ও জানে। শো 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 ভালো লাগছে শুয়ে থাকতে? নিচে নেমে গেলি কেন? যাস না যাস না, কি আছে কি রে আছে তুই শুধু তোর খিদেই আছিস। এ কি করে নিয়ে যাবো ভাত খাবো আর খাস না কিছু, জল খেয়ে নে পেট ভর্তি করে যা। দাঁড়াও তুলিয়ে নি ওঠ না ছেড়ে দে ছেড়ে দে, ছাড়, ঘ্যান ঘ্যান করবো, একা একা খেলা করুক। অবস্থা খুব খারাপ, আর ভাল লাগছে না। দুপুরবেলা ঘন্টা খানেক, তাও নয়, মিনিট 40 মতন একটু ঘুমিয়েছিল। তারপর থেকে নিয়ে এই যে বাইরে বসে আছি, বাইরে ঘুরপাক খাচ্ছি। তো গাছগুলোতে জল দেবো, কিন্তু এখন না, কারণ জল দিলেই নিচে পড়বে, একটাই সমস্যা। তো এই দেখো আমার পেছনে বসে আছে আর বমি করছে। বমি করছে বলতে দুধ তুলছে প্রচন্ড। নিল রে বাবা, কই কি হয়েছিল ভাই? গলা টিপে দিচ্ছে না তো ওর জ্বর এখনো আছে, গরম। তো ওকে একটু ঘরে নিয়ে যাবো, নিয়ে গিয়ে ওকে জামা প্যান্ট পরিয়ে দেবো। প্যাম্পাস পরিয়েছিলাম তো, তো পটি করে দিয়েছে, খুলে দিয়েছে আবার একটু আগে, এক ঝড়া হেঁটেছে। ওরে ওরে বাজা। মা কি করছিস তো এই যে তোমাদের দাদা ভাই এসছে অফিস থেকে সবে, ওকে নিল, নিতে আমি একটুখানি পা হাত পা ধুয়ে, মুখ হাত পা ধুয়ে নিয়ে একটু ফ্রেশ হলাম। হ্যাঁ আসবি 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 আসবি, হ্যাঁ হে হে হে। আর এদিকে এই যে সন্ধে দিয়েছি, আর প্রচুর মশা কামড়ায় বলে একটু ধুনো দিয়েছি, পুরো ঘর অন্ধকার হয়ে গেছে এই যে নিচে। তো চলো এখন তোমাদের দাদাভাই যাবে একটুখানি গাড়ি চালাতে, কানের পুং করে প্যাম্পলু আনতে হবে, প্যাম্পলু আনতে হবে, প্যাম্পলু প্যাম্পলু। চলো আমি দেখি, ওকে নিয়ে যদি পারি রান্না করে রাখবো, আর নয়তো তোমাদের দাদাভাই আসলে তারপরে করবো। অন্তত ডাল সিদ্ধ আলু সিদ্ধ করে রাখবো, তারপরে বাকিটা এসে আসলে তারপরে করবো। একটুও নিচে থাকে না, একটুও থাকে না, বদমাস ছেলে। কে ওটা? এটা দেখলে ওর হাসি পায়, এটা এটা দেখলে। কে ওটা? চলো যাক, সন্ধেও হয়ে যাচ্ছে অনেক। চলো আমাদের রাতের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে রাত 9:35। আর এখন আমরা ঘুমিয়ে পড়বো। ওর বাবা ওকে প্যাম্পাস পরিয়ে যে ব্যায়াম করিয়ে দিচ্ছে, যাতে পটিটা তাড়াতাড়ি হয় আর কি। আমসা হচ্ছে, অতিরিক্ত কোলে থাকছে তো, শরীর গরম হয়েছে, গেঁজা গেঁজা পায়খানা করছে। না 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 না, তো চলো ভিডিওটা এখানে শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব। কালকের দিনের আবারও অপেক্ষা। এই ছেলেটাকে কেউ নেবে নাকি বলো তো, আমাকে দিয়ে আসি। এই ছেলেটাকে কেউ নেবে কি? হ্যাঁ এ যাবি তুই? তুই যাবি কোথায় ওই লোকেদের বাড়ি? কোন ও একটা লোক নিয়ে যাবে, কে আমি চিনি না।
তোকে নিয়ে চলে যাবে। আচ্ছা এই মাটি না না, প্রচুর গরম, পুরো আগুন। আচ্ছা বাবা স্যার ধ্যাৎ, লোক নিয়ে চলে যাবে। ও কি দাদি কে গো? ফোন ঘাঁটিস অতিরিক্ত। প্লেট ভাজছে। ডাক্তার হ্যাঁ, হ্যাঁ চল যা। তো চলো ওকে একটুখানি জল পট্টি দিই, কারণ ওর জ্বর এসছে, আবার রাতের দিকে ভারী জ্বর আসবে। হালকা করে একটু রুমাল ভিজিয়ে আর মাথা ফাতা একটু মুছিয়ে দিই, দিয়ে মাথাটাই গরম, হ্যাঁ। গা পা একদম ঠান্ডা। কালকে রাত্রেবেলা ওরকম জ্বর এসেছিল। আজকে রাতে যদি জ্বর আসে, নিঃশ্বাস ছাড়ছে তো পুরো। হ্যাঁ হ্যাঁ, জ্বর আসলে আমাদের বড় মানুষের কি হয় সেরকমই। তো আজকের রাতে যদি জ্বর আসে আর সকাল অবধি যদি জ্বর না কমে, তাহলে কালকের একটু হসপিটালে নিয়ে যাব। হুম, গেলে 11টার দিকে যেতে হবে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। ভালো লাগছে, মাথায় দিলেই ভালো লাগবে, মাথাটা গরম হয়ে যাচ্ছে। না 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 না, না না।